সকালবেলা এদের কিচিরমিচির পায়ের আওয়াজে আমাদের ঘুম ভাঙবে। যেহেতু টিনের চাল, একেবারে ভোর হতে না হতেই চালের উপরে পুরো খামচা খামচি শুরু করবে আর আওয়াজে ঘুম ভেঙে যায়। তো দেখলে কত সুন্দর করে কিচিরমিচির করছিল, দুজনে হয়তো কথা বলছিল। তো ওদের ভাষা তো আর আমরা বুঝতে পারি না, তবে শুনতে কিন্তু বেশ সুন্দর লাগে। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। রোজকার মতো বাসি কাজকর্ম শুরু করে দিলাম। থাকার ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে এসে তারপরে যে উঠোন ঝাড় দিচ্ছি। আর আজকে সমুদ্র ঠাম্মিও উঠে পড়েছে, তো রান্নাঘরে ঢুকলো রান্নাঘর ঝাড় দেওয়ার জন্য। তো আমি উঠোন ঝাড় দিয়ে তারপর বাসন মাজবো, তারপর তো রান্না আছেই। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল, তারপর হাত পা ধুয়ে এখন বসলাম বাসন মাজতে। প্রথমে এই বাসনগুলো মেজে ধুয়ে ঘরে রেখে আসবো, তারপর তো হাঁড়ি কড়াই বালতি সব আছেই। তো এগুলো আগে মেজে রেখে আসি। আমার আবার সব বাসন একসঙ্গে এনে তারপর ওই ঢিপের মধ্যে বাসন মাজতে ভালো লাগে না, তো আমি অর্ধেকটা আনি, তারপর ওগুলো ধুয়ে রেখে আসি, বাকি অর্ধেকটা আবার নিয়ে আসি। আর যেহেতু উনুনে রান্না করি আবার কিছুদিন থেকে, তো কালির কড়াই সেগুলো একটু আলাদা মাজলেই ভালো হয়। আমার শুধু এখন একটাই চিন্তা, কবে যে এই দূরের কাজ শেষ হবে। এমন জায়গাতে কাজ নিয়েছে যেখানে ওই যেতেও হয় তাড়াতাড়ি, তারপর আবার খাবারও নিয়ে যেতে হয় দুপুরের জন্য। তো বলছে যে আজকের দিনটা হবে, তারপর আবার 1-2 দিন বন্ধ থাকবে, পরে আবার হবে। বাসন টাসন মেজে হাত মুখ ধুয়ে তারপর ভাত বসিয়ে দিয়ে ওই ঘরে গেছিলাম। এসে দেখি সমুদ্র ঠাম্মি বাঁধাকপিটা কেটেছে, তো ভাত হয়ে গেছে। এদিকে ভাত নামিয়ে তারপর চা বসালাম, চা হয়ে গেছে, এখন খাবো। আর ওই ঘরে গেছিলাম, বাসি বিছানা তুলে রেখে আসলাম, ছেলেকে হাত মুখ ধুয়ে তারপর এখানে নিয়ে আসলাম। তো শীতকাল, এখন চাটা একটু গরম গরম খেতে পারলে ভালো লাগে। খুব তাড়াতাড়ি চা ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা চা খেতে তো একদমই ভালো লাগে না। তো বাঁধাকপিটা একটুখানি সেদ্ধ করে জল ফেলে দেব। আর এই যে শাকগুলো দেখছো, যেখানে কাজে যায় সেখান থেকে, মানে ওই বাড়ির থেকে দিয়ে দিয়েছে, ওদের বাড়িতে লাগানো এত সুন্দর শাকগুলো, মনে হচ্ছে যেন কাঁচাই খাওয়া যাবে। তো খায় শুনেছি অনেকে এই শাকটা কাঁচা। ছেলের পরীক্ষা চলছে, তো একটু যে ওকে পড়াবো সেই সময়ও নেই, সেজন্য ওকে রান্নাঘরে নিয়ে এসেছি, ও পড়ছে। আর ভুল হলে আমি মাঝে মাঝে একটু বলে দিচ্ছি। বাঁধাকপিটা হয়ে গেলেই সকালকার মতো রান্নাবান্না শেষ। তারপর আবার ছেলেকে খাওয়ানো, স্নান করানো, ওকে একটু পড়াতে হবে, তারপর ও স্কুলে গেলে তারপর আবার বাকি রান্না শেষ করতে হবে। 11:30। বোতাম লাগাও। আজকে তুমি আমাকে একটা জামা ছেড়ে পাঠাচ্ছ। প্রতিদিন তো পরীক্ষাতে প্রতিদিন তো জামা পরেই যাই। কিসের জামা? ও ভেতরে যে জামা পরবে। হ্যাঁ, আমি একা একা রেডি হচ্ছি। মামা রেডি করিয়ে দিচ্ছে। প্যান্ট কোটা, এই প্যান্ট দেখুন, দাঁড়া। দেখো বন্ধুরা, এখন সমুদ্রে একা একা স্কুলে যাবে। এই ফার্স্ট সমুদ্রে একা একা স্কুলে যাচ্ছে, ওর খুব মজা, ও লাফাচ্ছে। যদি তুই এইভাবে পড়িস কি হবে? কিভাবে যাবি স্কুলে? হ্যাঁ, একদম ভালো মতো লেখিস, হ্যাঁ, বানান ভুল করিস না, আর কিছু হারাবি না। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর এখন এই যে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। মশলা বেটে নিলাম, মাছ রান্না করব। আর লঙ্কা এনেছে অনেকগুলো, অনেকগুলো বলতে আর কি, মানে যেটুকুই আনুক না কেন বোটা ছাড়িয়ে রাখলে ভালো হয়, রান্না করার সময় সুবিধা হয়, আর লঙ্কা নাকি পচেও না। তো এখন একটু চা বানাচ্ছি। সেই সকালবেলা চা খাই তাড়াহুড়ো করে, আমার মনে হয় চায়ের যে একটা তৃষ্ণা সেটা মেটেই না। আমি চাটা একটু আরাম আয়েশ করে খেতে পছন্দ করি। তো সব রান্নার জোগাড়যন্ত্র করে একেবারে রেডি করে নিয়েছি। এখন চা খেয়ে তারপর এই যে মাছ ভাজা শুরু করলাম।
মাছের তেল এনেছিল, তো সেটা দিয়ে একটা চচ্চড়ি করব আর মাছের ঝোল। তো এই তো হয়ে গেছে। আর ছেলেও স্কুল থেকে চলে এসেছে, মাঝে তো অনেকটা সময় চলে গেছে, মনে হলো যেন এই তো একটু আগেই গেল। তো ওকে এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়ে খাইয়ে তারপর আবার টিউশন। আসলে পড়াশোনা বাচ্চা কাচ্চারা কতটুকু করে জানি না, কিন্তু ওদের থেকে মায়েদের চাপটা বেশি। তো পরীক্ষা আমার ছেলের শুরু হয়েছে, মনে হয় যেন আমারই পরীক্ষা। সেই যে ভোরবেলা থেকে যুদ্ধ শুরু করি রাত্রি 10টা-11টা পর্যন্ত। তো দেখো একটার পর একটা কিন্তু আছেই। মাঝে কোনো মতো একটু স্নান পুজো সেরে নিয়েছিলাম, তারপর মানে দুদণ্ড বসার আর সময় নেই। এখন ওকে এই যে খাইয়ে দাইয়ে তারপর আবার টিউশনের জন্য নিয়ে যাচ্ছি। আমি নিয়ে যাই না টিউশনে, একাই যেতে পারে, কিন্তু আজকে বেতন দিতে হবে সেজন্য যাওয়া আর কি। আর বাচ্চাদের কাছে টাকা দেওয়াটা ঠিক না। তো যাচ্ছি, ভাবলাম একটু ভিডিও করি। তো এই রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করলাম, এর আগে হয়তো ভিডিওতে কখনো দেখাইনি এই রাস্তাটা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।